Assalamualaikum everyone, this is Marju Khan from Interactive Cares. So আমাদের আজকের এই লাইভ সেশনটা যারা নাকি আমাদের ভিডিও এডিটিং ক্যারিয়ার পেতে ইন্টারেস্টেড আছেন তাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে because we have with us as today with our guest who is none other than like all right, so we have with us today with our guest Jubar Talukdar Bhai. So he is the co-founder and director at Monochrome Limited, and he was formerly like the photographer at Chitragolpo. So we're really pleased to have you with us, Bhaiya. So thanks for lending us your time. So our first question to you, Bhaiya, like how's it going? কেমন যাচ্ছে দিনকাল? এই তো চলছে আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি খবর, কেমন চলছে? এই তো আলহামদুলিল্লাহ। সো ভাই আমাদের ভিডিও এডিটিং ক্যারিয়ার বা শুরুর আগে আমাদের অলওয়েজ একটা কোশ্চেন থাকে যে ভিডিও এডিটিং কে আসলে বাংলাদেশে একটা সিরিয়াস ক্যারিয়ার হিসেবে কনসিডার করা যায়। সো উই গেট দিস কোশ্চেন আ লট। সো আই গেস প্রোস এন্ড কনস এন্ড ফিউচার ট্রেন্ডস অনেক কিছুই আছে। সো আপনার কাছ থেকে ইন ডিটেইলস জানতে চাবো যে ভিডিও এডিটিং এ বাংলাদেশে আসলে ক্যারিয়ারটা কেমন? আচ্ছা, এখন আমরা যে সময়টাতে আছি ইউ ক্যান ক্লিয়ারলি সি যে সব জায়গায় হচ্ছে কন্টেন্ট রাইট। সো আজ থেকে 5 বছর আগেও কন্টেন্টের যে পরিমাণ ডিমান্ড ছিল 5 বছর পরে এসে এখন যে সময়টা আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট 10-20 মেবি 50 টাইমস অনেক বেড়ে গেছে রাইট। কারণ আগে যেটা হতো কন্টেন্ট মানে ছিল কি যে কোনো একটা ব্র্যান্ড তাদের কোনো একটা প্রোডাক্টকে প্রমোট করবে, ওই জন্য হচ্ছে একটা ভিডিও দরকার। ওই সেন্সে আমরা ধরতাম যে একটা ভিডিও বানাতে হবে, কিংবা নাটক কিংবা সিনেমা রাইট। বাট এখন দেখো একটা ছোটখাটো অনলাইন শপও কিন্তু একদম কন্টিনিউয়াসলি ভিডিও বানিয়ে যাচ্ছে। সো আমি জাস্ট এটাই বুঝাতে চাচ্ছি যে প্রত্যেকটা সেক্টরেই এখন আসলে ভিডিওর যে ডিমান্ডটা এটা চলে আসছে। এখন এই ভিডিওগুলো তো কেউ না কেউ এডিট করে রাইট, মানে ওনার নিজে এডিট করে নিজে শুট করে আপলোড করে, এরকম হয়তো খুব 2-3% হবে, বাট ম্যাক্সিমাম ভিডিওগুলো কিন্তু কোনো না কোনো এডিটর আলাদা করে এডিট করে তারপর দেয়। সো বুঝতেই পারতেছো এত ভিডিও, সো ডেফিনেটলি ভিডিও এডিটরদের বা ইন জেনারেল ভিডিও ডিমান্ড বাংলাদেশে এখন আসলে অনেক বেশি এবং এটা বাড়তেই থাকবে দিনকে দিন। সো আমি যেটা বলতে পারি যে এটা দিস ইজ জাস্ট দ্য বিগিনিং, মাত্র শুরু। এই জিনিসটা আমরা আরো অনেক দেখতে পারবো এটা ডিমান্ডটা। Yes, of course, Bhaiya. Also, Bhaiya, I guess there's also like a societal aspect of it. যেমন আগের সময় দেখা যেত যে ভিডিও এডিটিং কে হয়তো একটু নেগেটিভলি দেখা হলেও আই গেস প্যারেন্টস আর রাইট নাও অ্যাকসেপ্টিং ইট আ লট। সো ওই অ্যাঙ্গেল থেকে যদি বলতেন যে সোসাইটাল অ্যাসপেক্ট অফ ভিডিও এডিটিং, লাইক ডু পিপল স্টিল সি ইট নেগেটিভলি অর লাইক ইজ ইট লাইক ওয়াইডলি অ্যাকসেপ্টেড রাইট নাও? আচ্ছা, আমার কাছে মনে হয় না যে কখনো এই জিনিসটাকে নেগেটিভলি দেখতো, বাট হ্যাঁ কম্পেয়ার করলে অ্যাজ ইন যে কেউ একজন একটা জব করছে কোনো একটা ব্যাংকে হতে পারে, কোনো একটা কোম্পানিতে হতে পারে, হ্যাঁ, বাট কেউ একজন ভিডিও এডিটিং করছে অ্যাজ এ লিভিং অ্যাজ এ ক্যারিয়ার, ওই জিনিসটাকে হয়তো একটু ব্যাপারটাকে একটু অড ভাবে দেখা হতো এই জন্য যে ভিডিও এডিটিং কেন করতেছো, এখানে কি ফিউচার আছে, বা এটা করে কি তুমি আসলে অনেক ভালো করতে পারবা, এরকম একটা আউটলুকে দেখা হতো। নেগেটিভ বলবো না, বাট জাস্ট একটু অন্য চোখে দেখার যে ব্যাপারটা। আচ্ছা, এখন জিনিসটা হচ্ছে অনেকটা এরকম, কেউ যদি একটা জব করে বা ধরলাম যে টিপিক্যাল একটা জব করছে যেখানে হচ্ছে সে টিপিক্যাল ওয়েতে যাওয়ার পর যেরকম হতো আর কি, একদম টেক্সট বুক রুল ফলো করে একটা জব করছে। আর আরেকটা সেগমেন্ট আমি ধরলাম একজন হচ্ছে ভিডিও এডিটিং করছে। এখন ভিডিও এডিটিং এর ক্ষেত্রে কিছু অ্যাডেড অ্যাডভান্টেজ আমি পার্সোনালি মনে করি থাকে। নাম্বার ওয়ান হচ্ছে কি, যে কাজটা সে করছে এটা শোকেস করা যায়। ফর এক্সাম্পল, কেউ যদি অনেক ভালো ব্যাংকার হয়, there is no visible way to showcase his work to other people, মানে অন্য মানুষকে সে যে বুঝাবে যে সে একজন ভালো ব্যাংকার, এটার কিন্তু ওয়ে খুবই লিমিটেড রাইট। বাট একজন এডিটর যদি চায়, সে যদি আসলেই ভালো কাজ করে, সে কিন্তু সোশ্যালি ব্যাপারগুলোকে শেয়ার করতে পারে, অ্যান্ড অ্যাকচুয়ালি মানুষজন কিন্তু বুঝতে পারে যে অ্যাজ এন এডিটর তার স্কিলটা কতটুকু বেশি। এবং আসলেই যদি অনেক স্কিলফুল এডিটর হয়, অ্যাজ এন এডিটর মানুষজন কিন্তু অনেক অ্যাপ্রিসিয়েট করে, ও তো খুব ভালো এডিট করে, বা ওর এডিট করা ভিডিওগুলো আমার কাছে অনেক ভালো লাগে, হি ইজ মাই ফেভারিট এডিটর। ব্যাপারটা অনেকটা এরকম হয়ে দাঁড়ায়। আর তার থেকেও বড় কথা, এখন আসলে এডিটিং করে না গ্লোবাল প্ল্যাটফর্মে চলে যাওয়া সম্ভব। আমি এরকম অনেক মানুষকে চিনি যারা হচ্ছে বিভিন্ন গ্লোবাল প্ল্যাটফর্মে কাজ করে করে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একজন ভিডিও এডিটর যেরকম আর্ন করে সেরকম আর্ন করছে। এবং আমি এক্সাম্পল হিসেবে যদি বলি, সেটা অ্যাটলিস্ট 10 lakhs to 15 lakhs পার মান্থ, এরকম রেঞ্জেরও অনেক এডিটর কিন্তু আছে। সো একজন মানুষ সে কিন্তু কখনোই টিপিক্যাল জব করে ওই 10 কি 15 lakhs এর রেঞ্জে যেতে পারতো না। আমি বলছি না যে সব এডিটরে যেতে পারবে, বাট কেউ যদি অনেক হার্ডওয়ার্ক করে, অনেক ভালো কমিউনিকেশন স্কিল তার থাকে, সে কিন্তু চাইলে ওই গ্লোবাল প্ল্যাটফর্মে চলে যেয়ে ওই পরিমাণ আর্নিং করতে পারবে। সো
সো আমি জাস্ট এটাই বলতেছি, ভিডিও এডিটিং এর পটেনশিয়াল কিন্তু অনেক বেশি, বাট এটা থ্রু অনেক বেশি হার্ডওয়ার্ক তাকে করতে হবে যদি ওই পর্যায়ে পর্যন্ত কেউ পৌঁছাতে চায় সেক্ষেত্রে। এই তো Exactly, bhai. I guess that answers a lot of the doubts our students may have. But bhai, our next question is like, video editing শিখে কি আসলে প্রফেশনালি কাজ করতে পারবেন, and কি কি কাজ করতে পারবেন স্পেসিফিক্যালি? বিকজ এখানে তো অনেকগুলো স্কিল আছে, অনেকগুলো লেটস সে ট্র্যাকস আছে। সো কি কি কাজ করা যায় ভিডিও এডিটিং শিখে? আচ্ছা, এখন কারেন্টলি আমি যদি বাংলাদেশের অ্যাসপেক্টে বলি, অনেকগুলো ফিল্ড বা অনেকগুলো সেক্টর আছে যেখানে ভিডিও এডিটরদের ভালো ডিমান্ড আছে। একদম কমন যে ফিল্ডটা বা কমন যে সেক্টরটা সেটা হচ্ছে বিভিন্ন এজেন্সি এবং প্রোডাকশন কোম্পানি। এখন এজেন্সি প্রোডাকশন কোম্পানি এগুলো কিন্তু অনেক আগে থেকেই আসছে, আমরা সবাই জানি এদের কাজগুলো কি। সো এজেন্সিতে অ্যাকচুয়ালি কি হয়, এজেন্সির অনেকগুলো ক্লায়েন্ট থাকে, ওদের মাঝে মাঝে কিছু ভিডিও প্রয়োজন হয়। সো এজেন্সিতে কিছু পরিমাণ এডিটর থাকেই ডেডিকেটেড ভাবে, যারা হচ্ছে ওই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ওয়াইজ ছোট ছোট অনেক ভিডিও দিয়ে দেয়। আমরা ফেসবুক স্টোরিতে দেখি বিভিন্ন ব্র্যান্ডের, তারপর রিলের মধ্যে দেখি যেসব ভিডিওগুলো, এগুলো কিন্তু এডিটররা বিভিন্ন এজেন্সিতে বসে বসে এডিট করে তারপর পাবলিশ করে। এখন চলে আসি ভিডিও প্রোডাকশন কোম্পানিগুলোতে, আমরা বিভিন্ন ছোটখাটো ওভিসি দেখি, টিভিসি দেখি। এগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো সেক্টর থাকে, কেউ কেউ কালার গ্রেড করে, কেউ কেউ জিনিসটাকে অ্যাসেম্বল করে, কেউ মোশন গ্রাফিক্স এর কাজ করে। সো ভিডিও প্রোডাকশন কোম্পানিগুলোতেও কিন্তু টিম অফ এডিটরস থাকে যারা হচ্ছে এই কাজগুলো করে। সো এই দুটো যে আমি ফিল্ড বললাম, এজেন্সি এন্ড প্রোডাকশন কোম্পানি, এগুলো অনেক আগে থেকে আছে এবং সবাই কিন্তু জানে। এখন নতুন কি কি ফিল্ড আসছে, ফার্স্ট টাইমে বলবো বিভিন্ন এডটেক কোম্পানি। সো এখন যেহেতু এডটেক কোম্পানি অনেক বেশি এবং এডটেক কোম্পানিগুলো কিন্তু প্রতিনিয়ত অনেক অনেক ভিডিও রেকর্ড করে তাদের কোর্সের জন্য। এখন এত এত যে ভিডিও রেকর্ড হচ্ছে এটাকে কিন্তু প্রসেস করতে হবে ইমিডিয়েটলি, রাইট? তো প্রসেস বলতে কি, কোনো একজন ইনস্ট্রাক্টর 2.5 ঘন্টার একটা টানা রেকর্ড করলো তার ক্লাসগুলো, মাঝখান দিয়ে অনেক কি বলবো, কথাবার্তায় অনেক মিসম্যাচ আছে, হয়তো অনেক বেশি আহ, এ ধরনের ছোট ছোট মিস্টেক্স আছে যেগুলো কিনা কাট করে ফেলতে হবে। ফার্স্ট অফ অল ভিডিওটা যায় এডিটরের কাছে, টাইমলাইন এডিটর বলা এই জিনিসটাকে ইউজুয়ালি। সো টাইমলাইন এডিটরের কাজ হচ্ছে এই পুরো 2.5 ঘন্টা জিনিসটাকে ইউজেবল 1 বা 1.5 ঘন্টার মধ্যে নিয়ে আসা ছোট করে করে, তারপর সেটার মধ্যে ফার্দার আরো এডিট হয়। বাট এই যে এডটেক কোম্পানিগুলোতে আমি যে এক্সাম্পলটা দিলাম, এটা কিন্তু রাইজিং, এবং প্রত্যেকটা এডটেক কোম্পানিতে কিন্তু বিশাল বিশাল এডিটিং টিম থাকে এবং প্রতিনিয়ত কিন্তু রিক্রুটমেন্ট চলতে থাকে। এটা আমার কাছে মনে হয় একটা গ্রোয়িং সেক্টর, আস্তে আস্তে কিন্তু বাড়তেই থাকবে। এডটেক কোম্পানিগুলো চলে গেল, এরপর চলে আসি বিভিন্ন অনলাইন শপ। এখন তুমি ফেসবুক রিল ওপেন করো, 5টা নর্মাল রিল দেখার পর একটা না একটা অনলাইন শপের অ্যাডভার্টাইজ তুমি দেখবাই, একটা প্রোডাক্ট সার্ভিস কিছু না কিছু সে কিন্তু সেল করছে। সো প্রত্যেকটা অনলাইন শপ বা প্রত্যেকটা কি বলবো ছোটখাটো অর্গানাইজেশনে কিন্তু ভিডিও বানাচ্ছে কন্টিনিউয়াসলি, এবং এটাও কিন্তু একটা গ্রোয়িং সেক্টর, কারণ সবাই চায় তার প্রোডাক্টের কিংবা সার্ভিসের একটা ভিডিও থাকুক যেটা কিনা সে কন্টিনিউয়াসলি সোশ্যাল মিডিয়াতে সার্কুলেট করতে পারে। কারণ সোশ্যাল মিডিয়াতে যদি কন্টিনিউয়াসলি সে এই ধরনের কন্টেন্ট না দেয়, সে তো রেলেভেন্ট থাকতে পারবে না। কারণ আমরা যে এখন অর্ডার করি কোনো একটা প্রোডাক্ট, আগে কিন্তু ভিডিওটা দেখি, ভিডিওটা দেখে যদি আমাদের কাছে মনে হয় যে ওয়াও খুব নাইস, তো বা দেখে অনেক অ্যাপিলিং লাগতেছে, ঠিক আছে এখন প্রোডাক্টটা একটু ফার্দার দেখি, দেন যদি সেটা পছন্দ হয়ে যায় দেন কিন্তু অর্ডার করে ফেলে মানুষজন। এভাবে এখন কিন্তু মার্কেটিং অ্যান্ড অল এই ব্যাপারগুলো কিন্তু চলছে। আচ্ছা, সো অনলাইন শপ এবং ছোট ছোট প্রতিষ্ঠানগুলো চলে গেল। আর লাস্টলি আমি যেটা বলবো সেটা হচ্ছে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের এডিটর হিসেবে কাজ করা। এটাও অনেক গ্রোয়িং একটা সেক্টর এবং এটা আস্তে আস্তে বাড়তেই থাকবে। এখন প্রত্যেকটা মানুষই চায় তার ট্যালেন্টকে শোকেস করতে, বা সে যে কন্টেন্টটা ক্রিয়েট করতে পারে সেটা সবাইকে দেখাতে। এখন সমস্যা হচ্ছে কি, সে হয়তো কোনো একটা টপিক অনেক পারদর্শী, কথা বলতে পারে অনেক ভালো মতো, কিন্তু সেটাকে যে একটা কন্টেন্টে টার্ন করবে সেই স্কিলটা তার নাই। তখন সে কি করবে, একজন এডিটরের হেল্প নেবে, যে আমি তো আসলে এই জিনিসটা করেই আমার ভিডিওগুলো এই স্ট্যান্ডার্ড হয়, বাট আমি চাচ্ছি আরো ভালো স্ট্যান্ডার্ডের ভিডিও করতে, এই জন্য আমার একজন ভিডিও এডিটরের সাহায্য প্রয়োজন। তখন হচ্ছে তারা একসাথে কোলাবোরেট করতে পারে, যে ঠিক আছে আমি তাহলে তোমার ভিডিওগুলো এডিট করে দিব, তুমি জাস্ট আমাকে ক্রেডিট দিবে, আর হয়তো প্রতি ভিডিও শেষে এই পরিমাণ একটা রেমুনারেশন দিবে। এরকম করে স্টার্ট হয়, আস্তে আস্তে গ্রো করলে তখন কিন্তু রেমুনারেশনটাও বাড়ে। এবং শুধুমাত্র ছোট ক্রিয়েটরের কথা বলছি না, বড় বড় ক্রিয়েটররা তো এখন কন্টিনিউয়াসলি হচ্ছে 3-4 জন এডিটরের একটা টিম করে তারপর তাদের কন্টেন্ট গুলো করে। আমি পার্সোনালি জানি যে এনায়েতের ক্ষেত্রে ওর 3 জনের একটা টিম আছে। সো ইউ ক্যান অলরেডি গেস, এবং এনায়েত কিন্তু কন্টিনিউয়াসলি ভিডিও দেয়। সো ইউ ক্যান অলরেডি গেস যে আসলে ওই সেক্টরটাও কিন্তু রাইজিং এবং আস্তে আস্তে বাড়বেই। এছাড়াও আরো অনেক সেক্টর আছে, বাট আমি যে 4-5টার কথা বললাম এগুলা কারেন্টলি অনেক হটকেক,
চিন্তা করা যায়। এই তো। জি ভাই, আই থিঙ্ক আই এগ্রি উইথ দিস এজ ওয়েল। এন্ড ভাই আমার একটা রিলেটেড প্রশ্ন ছিল যে কাজ শেখার ক্ষেত্রে আসলে কোন ট্র্যাকটাতে গেলে বেটার হয়, বিকজ আপনি তো অনেকগুলো ইন্টারেস্টিং কথা বলেন। লেটস সে অ্যাজ এ বিগিনার ভিডিও এডিটর আই হ্যাভ ডান অনলি ওয়ান কোর্স, সো আসলে আমার কোন ট্র্যাকে গেলে বেটার হয় জাস্ট ফর মাই লার্নিং? আচ্ছা, আমার কাছে মনে হয় কি, যে কিনা মাত্র শুরু করছে, হয়তো সে কোর্সও করে না, হয়তো ইউটিউব দেখে শিখেছে, হতে পারে। যদি এরকম কোনো ফেজে সে থাকে যেখানে সে ভিডিওটা মাত্র শুরু করলো, সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে কি নিজের কিছু কন্টেন্ট নিজেই তৈরি করা। এখন কিরকম হতে পারে, হয়তো ফর এক্সাম্পল তুমি কক্সবাজার বেড়াতে গিয়েছো, তুমি চিন্তা করলে ঠিক আছে আমি এই কক্সবাজার যে আসলাম আমি অনেকগুলো ভিডিও রেকর্ড করব আমার ফোন ব্যবহার করে, দ্যাটস ইট। সো সে কক্সবাজারে হয়তো তুমি গিয়ে অনেক ভিডিও টিডিও করলা, কোন হোটেলে ছিলা, কি খেলা, কি কি দেখলা, যাওয়ার পথে কি কি ট্রান্সপোর্টেশন ইউজ করেছো, কোথায় কোথায় স্ক্যামারদের হাতে পড়েছো, মাছ খেয়েছো। সো এই সবকিছু একটা প্ল্যান নিয়ে রেকর্ড করে দেন বাসায় এসে ইউ নিড টু মেক অ্যাটলিস্ট 5 to 6 রিলস। যে ঠিক আছে আমি কিভাবে যেতে হয় এটা নিয়ে একটা রিল বানাবো, কি কি খাওয়া পাওয়া যায় সেটা নিয়ে আরেকটা রিল বানাবো, সমুদ্র সৈকত নিয়ে একটা বানাবো, তারপর কক্সবাজারের নর্মাল মানুষজন মানে লোকাল মানুষদের নিয়ে একটা ভিডিও বানাবো। এরকম করে দেন ইউ নিড টু স্টার্ট ক্রিয়েটিং। এটা করতে করতে আস্তে আস্তে তখন আর কি ব্যাপারটাকে একটু স্কিলফুল জায়গাতে নিয়ে যাওয়া যায়। এবং যখনই অনেকগুলো ভিডিও তুমি করে ফেলছো তখন তুমি দেখাতে পারবে যে আসলে এই যে এই ভিডিওগুলো হচ্ছে আমি করেছি। দেন ইউ ক্যান গেট মোর ওয়ার্কস ইফ ইউ ওয়ান্ট টু। বাট আমার মতে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে টু মেক টু ডু গুড ইন ভিডিও এডিটিং সেটা হচ্ছে নিজের ভিডিও নিজের শুট করে সেটাকে এডিট করা। এই তো। জি ভাই, দ্যাট সাউন্ডস ভেরি ইন্টারেস্টিং ফর বিগিনার্স অ্যাজ ওয়েল। আই গেস এটা ওরা অনেক ইন্টারেস্টিংলি করতে পারবে। বাট দেন এগেন ভাই, আই গেস আরেকটা কোশ্চেন আসছে আমাদের যে বাজওয়ার্ড, মানে অনেক বড় একটা বাজওয়ার্ড, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রি ভাই ভিডিও এডিটরদের ডিমান্ড এখন আসলে কি রকম? সো আপনার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে যদি বলতেন যে ফ্রিল্যান্সিং আচ্ছা, ইন্ডাস্ট্রি আমি লেটস সে ফর যেরকম ভিডিও হ্যাঁ এডিটরস। আমি যেরকম লাস্টের এক্সাম্পলটা দিলাম বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের যে এডিটর হিসেবে কাজ করে, এটা কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্ড ফর ফ্রিল্যান্সার্স। কারণ কেউ কিন্তু মান্থলি বেসিসে কোনো কন্টেন্ট ক্রিয়েটর মান্থলি বেসিসে কিন্তু রাখে না, প্রজেক্ট বেসিসে। ঠিক আছে আমি 4টা ভিডিও করছি, এই 4টা ভিডিওর এডিটের জন্য কত নিবা, এরকম করে হচ্ছে শুরু হয় কথাগুলো। হ্যাঁ, সো লোকাল ক্রিয়েটরদের সাথে কাজ করার ক্ষেত্রে এটা একটা বড় ফিল্ড যেখানে এখন ইটস মানে রাইজিং মানে র্যাপিডলি। কারণ অনেক কন্টেন্ট ক্রিয়েটর এখন সবাই কন্টেন্ট ক্রিয়েট করছে, সো ওগুলো প্রসেস করার জন্য এডিটরদের কিন্তু দরকার হয় এবং এখানে কিন্তু ব্যাপারটা ফ্রিল্যান্সার হিসেবেই হয়। আচ্ছা, এরপর চলে আসি আরেকটু স্টেপ আপ করলে, সেটা হচ্ছে বিভিন্ন অনলাইন মার্কেট প্লেসেস, ফাইভার, আপওয়ার্ক, এগুলোতে যদি চলে আসি। এখন ব্যাপারটা হচ্ছে কি, ফাইভার আপওয়ার্ক যেহেতু ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মস, তার মানে ইন্টারন্যাশনাল এডিটরদের সাথে ইউনিট টু কম্পিট। ব্যাপারটা শোনাচ্ছে হয়তো অনেক ইজি, বাট যদি ওখানে কেউ ভালো মতো স্ট্রাগল করতে পারে দেন ডেফিনেটলি ওখানেও ভালো করা সম্ভব। বাট যেটা বললাম, ওই জায়গাতে কাজ করার জন্য না আরেকটু বেশি স্কিলফুল হতে হয়। জাস্ট বেসিকটা জেনেই অনলাইন মার্কেট প্লেসে কাজ শুরু করা এটা কিন্তু আসলে হয় না। কারণ ওখানে না সবকিছু অনেক কম্পিটিটিভ। তুমি কি কাজ পারো, আইদার ইয়েস অর নো, ইন বিটুইনে কিছু নাই যে আচ্ছা দেখি বা একটা চান্স দেন, এরকম কিন্তু কিছু নাই। কাজটা পারলে ইউল গেট ইট, টাকা পয়সার ব্যাপার যদি মিলে। আর কাজটা না পারলে ওই টাকা পয়সা পর্যন্ত যাওয়াই যাবে না, এর আগ পর্যন্ত কিন্তু অফ হয়ে যাবে ব্যাপারটা, অপরচুনিটিটা। বাট কেউ যদি লোকাল মার্কেটে কাজ শুরু করে ভালোভাবে স্কিলফুল হতে পারে, কোর্স করে হোক, নিজে নিজে শিখে হোক, তারপরে ওই গ্লোবাল প্ল্যাটফর্মগুলোতে কাজ করা তার জন্য সহজ হবে। এবং সে যদি ওখানে আরো ভালো করতে পারে, আমি কিন্তু ফার্স্টে বললাম আর্নিং পটেনশিয়াল অনেক বেশি হতে পারে। হ্যাঁ, কারণ মানে অন অ্যাভারেজ একজন ভালো এডিটর, ভালো মানের এডিটর $4,000 to $5,000 কিন্তু পার মান্থ আর্ন করে। সো মানে আমাদের ইকোনমি চিন্তা করলে $4,000 to $5,000 পার মান্থ, এটা কিন্তু হিউজ। সো কেউ যদি চায় ওই পর্যায়ে কিন্তু যেতে পারে, বাট তাকে স্কিলফুল হতে হবে ওই পর্যন্ত। Of course, bhai. I guess the potential is sky high in videoing, as you have just said. But my next question is like, right now in videoing industry, like, what are the trends? Because I'm on Instagram scroll করতে দেখলে অনেক কিছু trend দেখবো, but from your experience, like, what have you observed? Like, what has stuck in your mind so far? আচ্ছা, এখন ট্রেন্ডের কথা যদি বলি না, ট্রেন্ডের ব্যাপারটাও না অনেকগুলো কি বলবো জনরা ওয়াইজ ভাগ হয়ে গেছে। ট্রাভেল ট্রাভেল কন্টেন্টে এক ধরনের ট্রেন্ড চলতেছে, টিউটোরিয়ালে এক ধরনের ট্রেন্ড চলতেছে, ফুড ব্লগিং এক ধরনের ট্রেন্ড চলতেছে। সো এবং এই ট্রেন্ডটাও না র্যাপিডলি হচ্ছে অনেক বেশি গ্রো করে। যেমন আমি ট্রাভেলের ক্ষেত্রে যদি বলি, এখন ট্রাভেলে হচ্ছে যেমন খুব
ইজিলি একটা যদি এক্সাম্পল দিই, ট্রানজিশন, যেমন ট্রাভেলের ক্ষেত্রে রিল বানানোর মধ্যে ট্রানজিশন নিয়ে খেলা কিন্তু হচ্ছে এখন খুবই কমন একটা প্র্যাকটিস, যে একটা জায়গাতে একটা সিন দেখছে, হুট করে একটা ট্রানজিশন হয়ে ডিফারেন্ট একটা সিনে চলে গেল, হুট করে ট্রানজিশন হয়ে ডিফারেন্ট আরেকটা সিনে চলে গেল, ব্যাপারটা এরকম হয়। আবার ফুড ব্লগিং এর ক্ষেত্রে হচ্ছে যেটা দেখা যায় যে এএসএমআর নিয়ে হচ্ছে কাজ করার ব্যাপারটা কিন্তু অনেক বেশি পপুলার, আগেও পপুলার ছিল, বাট রিলের ক্ষেত্রে ব্যাপারটা আবার চলে আসছে, যে মানুষজন পেঁয়াজ কাটতেছে, কাট কাট কাট, তারপর ভাজতেছে, সিজলিং শব্দ, এই ব্যাপারগুলো নিয়ে হচ্ছে ফুড ব্লগে অ্যাড করার যে একটা ব্যাপার থাকে, এগুলো কিন্তু খুব ভালো মতো চলতেছে। সো ট্রেন্ডটাও না সেক্টর ওয়াইজ এখন ভাগ হয়ে গেছে, আমি কিন্তু বলতে পারবো না যে রিলে এখন এই ট্রেন্ড চলতেছে, আমাকে স্পেসিফাই করতে হবে ট্রাভেল ব্লগের ক্ষেত্রে বা ট্রাভেল রিলের ক্ষেত্রে এই ট্রেন্ডটা চলতেছে, তারপর ফুড ব্লগের ক্ষেত্রে ওই ট্রেন্ডটা চলতেছে। সো যেটা বললাম, অ্যাসপেক্ট এখন অনেক বেশি বড় এবং ওভাবে ব্যাপারটাকে আসলে জাজ করতে হবে এখন। Alright, ভাই। So আমাদের next question is like on our career path. Like আমাদের career path এ actually কোন সফটওয়্যারটা শেখানো হবে and কিরকম ডেপথে আমরা ওই সফটওয়্যারটা শিখতে পারবো, এটার ব্যাপারে যদি একটু বলতেন ভাই। আচ্ছা, আমাদের ক্যারিয়ার পাথে আমরা দেখবো অ্যাডোবে প্রিমিয়ার প্রো। অ্যাডোবে প্রিমিয়ার প্রো আমার মতে ভিডিও এডিটিং এর জন্য বেস্ট সফটওয়্যার। অনেকের দ্বিমত থাকতে পারে, বাট আমি আসলে মানে অ্যাডোবে প্রিমিয়ার প্রো অনেকটা সফটওয়্যার যেটা দিয়ে সবকিছু করা যায় ভিডিও এডিটিং রিলেটেড। আর আমি নিজেও পার্সোনালি অ্যাডোবে প্রিমিয়ার প্রো দিয়েই আমার ভিডিও এডিটিং শুরু করেছিলাম ব্যাক ইন 2016-17। সো অ্যাডোবে প্রিমিয়ার প্রোর সুবিধাটা হচ্ছে কি, যে সব ধরনের এডিট ওখানে করা যায়, মানে কোনো কিছুতে লিমিটেড না, যদি কেউ ওই সফটওয়্যারটা অপারেট করতে পারে। এখন এখানে একটা ঝামেলা থাকে কি, অ্যাডোবে প্রিমিয়ার প্রো না ইজি সফটওয়্যার না, মানে ব্যাপারটা এমন না যে একটু গুতাগুতি করে কেউ শিখে ফেললো, ব্যাপারটা প্রিমিয়ার প্রোর ক্ষেত্রে সেরকম না। সো অ্যাডোবে প্রিমিয়ার প্রোতে একটা লার্নিং কার্ভ আছে, যেটা মেনটেন করে তারপর হচ্ছে আগাতে হয়। সো আমি যেহেতু একদম শুরু থেকে প্রিমিয়ার প্রো দিয়ে শিখে আসছি, এবং আমার ক্ষেত্রে ব্যাপারটা ছিল হচ্ছে কাইন্ড অফ যারা হচ্ছে ভিডিও এডিটিং এ আগ্রহী বাট জানে না কি করতে হবে তাদের মতো, কারণ আমি একদম জিরো থেকে স্টার্ট করেছিলাম, দেন শিখে 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 এখন হচ্ছে প্রিমিয়ার প্রো সবকিছু কিন্তু আমি পারি। সো আমার ওই এক্সপিরিয়েন্সটার উপর বেস করে আমি জিনিসটাকে একদম জিরো থেকে, দ্যাট ইজ একজন মানুষ যে প্রিমিয়ার প্রো বা ভিডিও এডিটিং এর কিছুই জানে না, তাকে হাত দিয়ে ধরে ধরে একদম, সে যদি কোনো একটা এজেন্সিতে কাজ করতে চায়, কোনো একটা ক্রিয়েটরের সাথে কাজ করতে চায়, কোনো অনলাইন প্ল্যাটফর্মে কাজ শুরু করতে চায়, ওই পর্যায়ে নিয়ে যাওয়া পর্যন্ত যা যা লাগে সবকিছু সে শিখে যাবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পুরো জার্নিতেই কিন্তু আমি থাকতেছি কন্টিনিউয়াসলি, দ্যাট ইজ সে হয়তো রেকর্ডেড ক্লাসে প্রিমিয়ার প্রো সবকিছু শিখলো, মাঝখানে যেসব সমস্যাগুলো হবে সেগুলো হচ্ছে ডিরেক্ট আমার সাথে বসে ডিসকাস করে, মানে লাইভ ইন্টারাকশনের মাধ্যমে অনলাইন ক্লাসে সে কিন্তু জেনে নিতে পারবে। সো আমি যেটা বলতে পারি, কারো যদি ইচ্ছা থাকে প্রিমিয়ার প্রোতে ভালো মতো শিখে সে কাজ শুরু করতে চায়, অথবা নিজের কন্টেন্ট নিজে শুরু মানে এডিট করা শুরু করতে চায়, দেন দিস কোর্স ইজ পারফেক্ট ফর হিম অর হার। এই তো। Awesome, ভাই। I guess ভাই another question is like video editing এর ক্ষেত্রে Premiere Pro is awesome software, we know all know that, but Premiere Pro itself is an ever evolving software, like অনেক সময় আপডেট হয়, অনেক কিছু চেঞ্জ হয়। সো এই আপডেট গুলোর সাথে আমাদের কোর্সটা কি কতটুকু লেটস সে কি মানে আপ টু ডেট আছে, এটা নিয়ে অনেকে কোশ্চেন করে। সো এটা একটু আপডেট করে দেবেন ভাই কাইন্ডলি। আচ্ছা, মানে ব্যাপারটা হচ্ছে কি, প্রিমিয়ার প্রো মানে প্রিমিয়ার প্রো না, ভিডিও এডিটিং এর ক্ষেত্রে তো দুটো অ্যাসপেক্ট থাকে। একটা অ্যাসপেক্ট হচ্ছে টেকনিক্যাল ব্যাপার স্যাপার, সফটওয়্যারটা কিভাবে রান করে, কি কি ফিচার আছে, কি কি ফিচার না আছে, এই ব্যাপারগুলো। আর নাম্বার টু হচ্ছে কনসেপ্ট। সো এই কোর্সে আমরা কিন্তু দুটোরই একটা পারফেক্ট ব্যালেন্স করা ট্রাই করেছি। যেমন প্রথমে হচ্ছে প্রিমিয়ার প্রোর বেসিক যে অপারেশন গুলো, কিভাবে কাট করতে হয়, কিভাবে মিউজিক অ্যাড করতে হয়, কিভাবে একটা মন্টাজ বানাতে হয়, ইত্যাদি ইত্যাদি, এগুলো কিন্তু ভালো মতো দেখানো হয়েছে। এবং পরের পার্টে কনসেপ্ট নিয়ে কাজ করা হয়েছে, কিভাবে সে একটা ফুল ভিডিও তৈরি করতে পারে, স্টার্টিং মিডল এন্ডিং এই ব্যাপারগুলো কি, কিভাবে হচ্ছে মিউজিক সিঙ্ক করাতে হয়, হ্যাঁ, এই ব্যাপারগুলো হচ্ছে আরেকটা পার্টে আছে। এখন যে ব্যাপারটা বলছো যে প্রিমিয়ার প্রো যেহেতু ইভলভিং, বা আমি প্রিমিয়ার প্রো বলবো না, ইন জেনারেল ভিডিও এডিটিং এর ব্যাপারটা যেহেতু এভার ইভলভিং, সে ব্যাপারটা কিভাবে আমরা দেখছি, এটার অ্যান্সারটা আমি আগে দিয়েছি। যেহেতু আমরা প্রত্যেক সপ্তাহে বসছি ফর অ্যাপ্রক্সিমেটলি 3 মান্থস, সো ওই সময় যে ট্রেন্ড চলছে বা ওই সময় হচ্ছে যে নতুন এডিট আসছে, এরকম যদি কারো কোনো কোয়েরি থাকে, ভাই এই এডিটটা তো দেখলাম, এটা কিভাবে করে বা এটা প্রিমিয়ার প্রো কোন সব অংশটা ইউজ করে করতে হয়, তখন কিন্তু আমি ডিরেক্টলি একদম তার সাথে বসে এই ব্যাপারটাকে দেখিয়ে দিতে পারছি। সো ব্যাপারটা এমন হবে না যে যতটুকু রেকর্ডেড ক্লাসে আছে অতটুকুই, রাদার সে যদি মনে করে আরো নতুন কিছু জানতে চায় বা নতুন কিছু কিছু ব্যাপারে সে কিউরিয়াস, জাস্ট আমার সাথে শেয়ার করলে হবে, আমি কিন্তু একদম ডিরেক্ট তাকে স্ক্রিন শেয়ার করে প্রিমিয়ার মানে প্রিমিয়ার প্রো অপশনটা দেখিয়ে দিই। সো এই তো।
Awesome, bhai. And I guess, bhai, another question is like আমাদের ক্যারিয়ার প্যাথে লাইক কোন টপিকগুলো দেখানো হবে, কোন টপিকগুলো শেখানো থাকে, এই ব্যাপারে আমাদের অডিয়েন্সের অনেক কোশ্চেন আছে। Even I'm seeing the comments, a lot of people are commenting on this. So এটা যদি একটু ক্লিয়ারিফাই করে দিতেন যে আমাদের ক্যারিয়ার প্যাথে কি কি টপিক শেখানো হবে। আচ্ছা, আমি ফার্স্ট একটু বলি যে এই ক্যারিয়ার পাথটা কাদের জন্য। ধরেন আপনি এমন একজন ইন্ডিভিজুয়াল, আপনার কাছে মনে হচ্ছে আপনি নিজের কিছু কন্টেন্ট নিজে বানাবেন, সো আপনার কন্টেন্টের প্ল্যান আছে, আইডিয়া আছে, বা কন্টেন্ট নিয়ে কিছু চিন্তা ভাবনা করেন, কিন্তু আপনি জানেন না কিভাবে এডিট করে একটা কন্টেন্ট ফুললি তৈরি করবেন। সেক্ষেত্রে এই কোর্সটা আপনার জন্য। এটা হলো নাম্বার ওয়ান টাইপ। নাম্বার টু হচ্ছে এমন যদি কোনো ইন্ডিভিজুয়াল থাকে, সে চাচ্ছে ভিডিও এডিটিং অ্যাজ আ ক্যারিয়ার, ফুল টাইম হোক কিংবা পার্ট টাইম হোক, সে শুরু করবে বা অ্যাটলিস্ট দেখবে যে ভিডিও এডিটিংটা কেমন লাগছে তার কাছে। সেক্ষেত্রে এই কোর্সটাও কিন্তু আপনার জন্য। এখন এখানে আমরা কি দেখছি, একদম শুরু করব হচ্ছে প্রিমিয়ার প্রোর বেসিক থেকে। দ্যাট ইজ প্রিমিয়ার প্রো সফটওয়্যারটা কি, কি কি পিসি রিকোয়ারমেন্ট লাগে, কিভাবে কাট করতে হয়, কোন টুলটার কি নাম, মিউজিক কিভাবে অ্যাড করতে হয়, এই বেসিক ব্যাপার স্যাপারগুলো। এরপর আমরা চলে যাব কিছু ইন্টারমিডিয়েট লেভেলের ব্যাপার স্যাপার, গ্রিন স্ক্রিন নিয়ে কাজ করা, মাস্কিং কি, তারপর মিউজিক সিঙ্ক করতে হয় কিভাবে, লোগো বসাবেন কিভাবে, লেয়ার গুলো নিয়ে কাজ করবেন কিভাবে, এই ব্যাপারগুলো। এবং সবার শেষের দিকে আমরা হচ্ছে একটু সিরিয়াস কাজকর্ম দেখব, যে কাজগুলো অ্যাকচুয়ালি বিভিন্ন প্রজেক্টে, রিয়েল লাইফ প্রজেক্টে অ্যাপ্লাই করা হয়। আর এর মাঝখান দিয়ে ধরেন আপনি ক্লাস করছেন, করতে করতে একটা টপিক বুঝলেন না, আপনার কাছে মনে হচ্ছে যে এই টপিক আপনি ক্লিয়ার না, আমাদের কিন্তু প্রত্যেক সপ্তাহেই একবার করে একসাথে বসা হয়। এখন যেরকম কথা বলছি আপনাদের সাথে, সেখানেও কাইন্ড অফ সিমিলার ওয়েতে কিন্তু আমি কথা বলতে থাকি, এবং তখন কিন্তু ডিরেক্ট আমার সাথে শেয়ার করতে পারবেন যে ভাইয়া মাস্কিং এর ওই ব্যাপারটা বুঝি নাই, এটা আরেকবার একটু দেখাই দেন। তখন আমি কিন্তু স্ক্রিন শেয়ার করে সেই ব্যাপারটাকে দেখাই দিই। সো এই পুরো কোর্সটা যদি আপনি ভালো মতো শেষ করেন, শর্ত হচ্ছে এটাই যে কোর্সটা আপনাকে ভালো মতো শেষ করতে হবে, বিকজ ভিডিও এডিটিং ইজ নট ইজি। সো আপনাকে টাইম দিতে হবে, এবং যেরকম ভাবে ইনস্ট্রাক্ট করা হয় এই কোর্সের মধ্যে সেভাবে ফলো করে যদি আপনি কোর্সটা শেষ করেন, তাহলে আপনি ইনস্ট্যান্টলি আপনার নিজের কন্টেন্ট শুরু থেকে শেষ পর্যন্ত করে ফেলতে পারবেন। যে কোনো এজেন্সি, এডটেক কোম্পানি, ভিডিও প্রোডাকশন কোম্পানি, এগুলোতে খুব কনফিডেন্টলি অ্যাপ্লাই করতে পারবেন অ্যাজ অ্যান এন্ট্রি লেভেল এডিটর অথবা অ্যাজ অ্যান ইন্টার্ন। আর ওই পয়েন্ট থেকে আপনি কোন সেক্টরে যাবেন, বিকজ আপনি যে সেক্টরে কাজ করবেন আপনার এডিটিং জব ডেসক্রিপশন কিন্তু সেভাবে চেঞ্জ হতে থাকবে। আপনি এডটেক কোম্পানিতে কাজ করলে আপনার জব ডেসক্রিপশন একরকম হবে, আপনি ভিডিও প্রোডাকশন কোম্পানিতে কাজ করলে আরেক ধরনের হবে, আপনি এজেন্সিতে কাজ করলে আরেক ধরনের হবে। সো আপনার ধরন অনুযায়ী আপনাকে কিন্তু ফার্দার নিজেকে একটু রিফাইন করতে হবে। ওই ব্যাপারটা হচ্ছে কমপ্লিটলি আপ টু ইউ। বাট যেটা বললাম, আপনি অ্যাজ এন এডিটর এন্ট্রি লেভেল হোক অথবা ইন্টার্নশিপ হোক, শুরু করার জন্য যে পরিমাণ নলেজ দরকার, যে পরিমাণ কনফিডেন্স দরকার, সেটা কিন্তু আপনি এই কোর্স থেকেই পেয়ে যাবেন। এই তো। Awesome, bhai, awesome. I think that we have a lot of question in the comment sections as well. So we'll just take one comment like from Saad Sure. Rafi bhai. I have a question. Like many people say that if you want to be a video editor, you need to buy a 1 lakh or 1.5 lakh taka PC. Is it actually true? So investing in PC or for editing, like how is it a myth or a আচ্ছা, hoax? Like what are you thinking? দিস ইজ বোথ ট্রু অ্যান্ড নট ট্রু। আমি যদি একটু এক্সপ্লেন করি, কেউ যদি ভিডিও এডিটিং শিখতে চায়, বেসিকটা শিখবে, বা একটা ভিডিও এডিটিং সফটওয়্যার কিভাবে কাজ করে সেই ব্যাপারটা শিখবে, সে কিন্তু একটা নর্মাল পিসিতে শিখতে পারে। এবং তার যদি অনেক বেশি এনথুজিয়াজম থাকে, সে কিন্তু মোবাইল ফোনে শিখতে পারে, যদিও মোবাইল ফোনে প্রিমিয়ার প্রো নাই, বাট অন্যান্য অ্যাপ্লিকেশন আছে সেটা দিয়ে শিখতে পারে। দ্যাট ইজ ট্রু। সো আপনার যদি এমন হয় যে খুব একটা ভালো সব পিসি নাই, আপনি তাও শিখতে পারবেন, ওটা নিয়ে কোনো সমস্যা নাই। কারণ আপনি যদি প্রিমিয়ার প্রোর অনেক আগের ভার্সন, ফর এক্সাম্পল 2015 এর ভার্সন দিয়েও এই কোর্সটা করেন, আপনি কিন্তু শিখতে পারবেন, ওটা নিয়ে কোনো সমস্যা হবে না। এখন চলে আসি নট ট্রু এর পার্টটা, সরি, মানে এখন চলে আসি উল্টা পার্টটা, সেটা হচ্ছে পিসি কে আসলে লাগে কিনা। এখন আপনি প্রফেশনালি কাজ শুরু করতে চাচ্ছেন, আপনি কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটরের এডিটর হিসেবে কাজ করতে চাচ্ছেন, অথবা কোনো একটা কোম্পানিতে কাজ শুরু করতে চাচ্ছেন, নর্মালি ওই কোম্পানিতে ভালো পিসি থাকবে, বা ওই প্রোডাকশন কোম্পানিতে ভালো পিসি থাকবে যেটা আপনি ইউজ করতে পারবেন, ওটাতে কোনো সমস্যা নেই। বাট যদি আপনার জবটা এমন হয় যে আপনাকে নিজের পিসি ইউজ করতে হবে, সেক্ষেত্রে একটা ভালো পিসি প্রয়োজন। প্রয়োজন এই কারণে, ফর এক্সাম্পল কন্টেন্ট ক্রিয়েটরটা আপনাকে একটা 4K ফুটেজ দিল, এখন আপনি তো বলতে পারবেন না ভাইয়া 4K ফুটেজ কেন দিচ্ছেন, আমাকে আরো লো রেজলিউশনের ফুটেজ দেন। অ্যাজ এ প্রফেশনাল ওটা কিন্তু আপনার বলার সুযোগ নাই। কিন্তু আপনার পিসি হয়তো 4K ফুটেজটা রান করতে পারে না, তখন কিন্তু আপনি ওই প্রজেক্টটাকে ডেলিভার করতে পারবেন না, আপনার রেপুটেশন খারাপ হবে। সো
আমার স্ট্রেট কাট অ্যান্সার হচ্ছে আপনি যদি শিখতে চান, শিক্ষানবিশ অংশে মানে অবস্থাতে থাকেন, সেই ক্ষেত্রে নর্মাল পিসি ইজ কমপ্লিটলি ফাইন। বাট আপনি যখন কাজ শুরু করবেন, প্রফেশনালি কাজ শুরু করবেন, তখন আপনার একটা ভালো পিসি একদম মাস্ট। এই ক্ষেত্রে আমি বলবো আপনার মিনিমাম বাজেট থাকতে হবে 50,000 টাকা। আর ম্যাক্সিমাম বাজেট আসলে কোনো লিমিট নাই, আপনি 1.5 লাখ 2 লাখ 2.5 লাখ 10 লাখ টাকার পিসিও বানাতে পারেন। বাট ইন দিস রিগার্ড আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে, পিসি ফর ভিডিও এডিটর্স, ওখানে কিন্তু 50,000, 1 লাখ 1.5 লাখ তিনটা বাজেটে তিনটা পিসি দেওয়া আছে, এবং তিনটা পিসিতেই মোরলেস প্রফেশনাল কাজ করা পসিবল। হয়তো কোনোটাতে একটু ফাস্ট কাজ করতে পারবেন, কোনোটাতে একটু স্লো কাজ করতে হবে, এটাই ডিফারেন্স। এই তো। Exactly, bhai. I guess our audience can check out your videos for the review. But bhai, we have another interesting question from Shakirul Islam bhai. That is like, Jubair bhai কি ক্যামেরা ইউজ করতেছেন মনে হচ্ছে আমার সামনেই বসে আছেন। So what's your secret bhai? Like what are your like secrets for this? আচ্ছা আমি আচ্ছা আমি ইউজ করতেছি আইফোন 15 প্রো। আসলে আমি ওই অনেক আগে থেকে হচ্ছে আইফোন, মানে যত ভিডিও রেকর্ড করা হয় সবকিছু আইফোন দিয়ে করি, এখন আইফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখছেন আমাকে। Awesome bhai, awesome. So our next question is ভাইয়া, আমাদের লার্নাররা আসলে ক্যারিয়ার প্যাথ থেকে মডিউল বাই মডিউল যদি ফলো করে, তাহলে তারা কোন ধরনের জব ল্যান্ড করতে পারবে, এন্ড মার্কেট প্লেসে কি কাজ করতে পারবে, কি ধরনের হেল্প হবে, এটার ব্যাপারে যদি একটু ইন ডিটেইল বলতেন ভাই। আচ্ছা, ধরি একজন স্টুডেন্ট বা একজন লার্নার আমাদের কোর্সের একদম শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট টাইম মতো জমা দিয়ে একদম সুন্দর মতো শেষ করেছে। শেষ করার পরে প্রথমেই আমি যেটা বলবো, তার সবচেয়ে বড় ফিল্ড হবে হচ্ছে সে যদি কোনো একটা এজেন্সি অথবা প্রোডাকশন কোম্পানিতে এন্ট্রি লেভেল এডিটর অথবা ইন্টার্ন এটা হিসেবে জয়েন করতে চায়। এখন এন্ট্রি লেভেল এডিটর হিসেবে তার প্রয়োজন হবে একটা পোর্টফোলিও। সো পোর্টফোলিও ব্যাপারটা কি, সে কি ধরনের এডিট পারে বা সে যে এডিট পারে সেটার একটা প্রমাণ। সো হয়তো তার 10-12টা প্রজেক্ট দেখাতে হবে যে আমি এই এডিটটা করেছি, ওই এডিটটা করেছি, ব্লা ব্লা এন্ড অল। এবং আমাদের ক্লাসের শেষে কিন্তু একটা বড় অংশ রয়েছে যে কিভাবে পোর্টফোলিও তৈরি করতে হয় সেটা নিয়ে। আচ্ছা, আর ইন্টার্নশিপের জন্য পোর্টফোলিও অতটা ইম্পর্টেন্ট না, বাট কিছু পোর্টফোলিও দেখানো মাস্ট। সো যদি কেউ এই কোর্সটা শেষ করে ভালো একটা পোর্টফোলিও তৈরি করতে পারে, সে এন্ট্রি লেভেল হিসেবে বিভিন্ন এজেন্সি এবং প্রোডাকশন কোম্পানিতে ভালো মতো অ্যাপ্লাই করতে পারে, একই সাথে এডটেক কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করতে পারে। সো এই তিনটা ফিল্ড, এজেন্সি, ভিডিও প্রোডাকশন কোম্পানি, এডটেক, এই তিনটা ফিল্ডে সে যদি পোর্টফোলিও করতে পারে এন্ট্রি লেভেল হিসেবে ঢুকতে পারবে, কোনো সমস্যা হবে না। আর যদি পোর্টফোলিও তৈরি করতে না পারে ভালো মতো, তাহলে ইন্টার্নশিপ শুরু করতে পারবে, দ্যাট ইজ ফর শিওর। আর একটা কথা বলে রাখা ভালো, ভিডিও এডিটিং শেখার সাথে সাথে কমিউনিকেশন স্কিলে পারদর্শী হওয়াটা একটু ইম্পর্টেন্ট, কারণ এইসব ক্রিয়েটিভ ফিল্ডে জব কিন্তু স্কিল দিয়ে হয়, দ্যাট ইজ ট্রু। স্কিল হচ্ছে 80% কন্ট্রিবিউট করে, আর 20% কন্ট্রিবিউট করে কমিউনিকেশন। সো কমিউনিকেশন স্কিলটাও বাড়ানো কিন্তু একটু ইম্পর্টেন্ট। আমাদের কোর্সের শেষের দিকে কিন্তু এটা নিয়ে কথা বলা হয়েছে। লাইভ আমি অনেক বেশি কি বলবো সাজেশন দিয়ে দিই যখন লাইভ ক্লাসগুলো হয়। সো এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। সো এই তিনটা সেক্টর হচ্ছে বের হওয়ার সাথে সাথে বা এই কোর্সটা শেষ করার সাথে সাথে তার জন্য সবচেয়ে বড় ফিল্ড। এরপরে হচ্ছে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে কোলাবোরেট করে কাজ করা। সো শুরুর দিকে সে হয়তো বড় বড় ক্রিয়েটরদের সাথে করতে পারবে না, বিকজ বড় বড় ক্রিয়েটর বলবে তোমার পোর্টফোলিও কই, কি কি কাজ করছো দেখাও। সো ওই ফেজটা তাকে পার করতে হবে, দ্যাট ইজ সে মাঝারি ধরনের বা ছোট ছোট কিছু কিছু ক্রিয়েটরের সাথে কোলাবোরেট করবে এবং তাদের জন্য ভালো ভালো কিছু ভিডিও তৈরি করে দিবে, একটা পোর্টফোলিও তৈরি হবে, এবং সেই পোর্টফোলিওটা দিয়ে সে বড় বড় ক্রিয়েটরের সাথে ল্যান্ড করবে এবং একসাথে কাজ করবে। আর লাস্টলি সেটা হচ্ছে বিভিন্ন অনলাইন মার্কেট প্লেসেস, ফাইবার, আপওয়ার্ক, এই ধরনের মার্কেট প্লেসে সে কাজ করবে। এখন আমি আগেও বলেছি ফাইবার, আপওয়ার্ক এগুলো হচ্ছে গ্লোবাল প্ল্যাটফর্ম, দ্যাট মিনস গ্লোবাল এডিটরদের সাথে কম্পিট করতে হবে। এখানে কিন্তু তার বেশ কিছু স্কিল দরকার। একদম এই কোর্স শেষ করে কিন্তু ওখানে টেকা পসিবল না, বিকজ অনেক বেশি কম্পিটিটিভ। সে যদি ওই আমাদের কোর্সটা শেষ করে মোটামুটি নিজেকে আরো 3 থেকে 6 মাস সময় দেয়, দেন জয়েন করে, তাহলে আই থিঙ্ক অনলাইন মার্কেট প্লেস গুলোতেও সে ভালো করতে পারবে। সো এই চারটা যে বললাম, চারটা না একটু বেশি মনে হয় বলেছি, ভিডিও প্রোডাকশন কোম্পানি, এজেন্সি, এডটেক প্ল্যাটফর্ম প্রথম স্টেজে, দেন সেকেন্ড বিগেস্ট স্টেজ হচ্ছে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে কাজ করা, আর থার্ড বা লাস্ট যেটা একটু টাফ হবে করা সেটা হচ্ছে বিভিন্ন অনলাইন মার্কেট প্লেসে কাজ করা। এই তো এই তিনটা সেক্টরে ইমিডিয়েটলি আসলে ট্যাপ করা পসিবল, জাস্ট পোর্টফোলিওটা লাগবে। এই তো।
Exactly. I guess we have another comment in the in the question section. Like it's our Mohiddin Riyad bhai. So he has commented like, "Bhai Bangladesh's skill-based edtech audienceর জন্য কোন টাইপের ভিডিও প্রেফার করে বলে মনে হয়?" Like there are many edtech platforms, right? So এখানে audience আসলে কি টাইপের ভিডিও প্রেফার করে? Like what's your opinion on this? আরেকবার একটু কোশ্চেনটা করবো, আমি জাস্ট একটু মিস করেছি, আরেকবার। বাংলাদেশের স্কিল-বেসড এডটেক অডিয়েন্স, লাইক স্কিল-বেসড এডটেক অডিয়েন্স কোন টাইপের ভিডিও বেশি প্রেফার করে বলে মনে হয়? So your opinion, your personal thoughts. স্কিল বেসড এডটেক অডিয়েন্স, হ্যাঁ আচ্ছা ওরা কি আমার কাছে যেটা, হ্যাঁ আমি বুঝতে পারছি, আমার কাছে যেটা মনে হয় যে when it comes to edtech ব্যাপারটা যেটা হয় যে যে ভিডিওতে বা যে ধরনের ভিডিওতে সে ইনস্ট্যান্টলি কোনো একটা জিনিস অ্যাপ্লাই করতে পারে সেটা সবচেয়ে বেশি পছন্দ করে। ইনস্ট্যান্টলি বলতে বোঝাচ্ছে কি, যেমন আমি খুব সহজ একটা এক্সাম্পল দিয়ে যদি বলি, যেমন আমরা অনেক সময় হচ্ছে বিভিন্ন ভিডিও দেখি যেখানে হচ্ছে এমন কিছু জিনিস দেখায় যেটা সাথে সাথেই মানে মোবাইলটা রেখেই অ্যাপ্লাই করা যায়। হ্যাঁ, সো যদি এডটেক প্ল্যাটফর্মে এটা আসলে পুরোটাতে করা কখনোই পসিবল না, বিকজ এডটেক মানেই হচ্ছে অ্যাট সাম পয়েন্ট ভিডিওগুলো একটু কমপ্লেক্স হবে, ভিডিওগুলো একটু এক্সপ্লেনেটরি হবে। বাট ওই এডটেক ভিডিওগুলো যদি কি বলবো প্রোমো ভিডিওর জন্য করা যায়, সেই ক্ষেত্রে এমন সব টপিকই পিক করা উচিত যেগুলো ইনস্ট্যান্টলি অ্যাপ্লাই করা যায়। একদম ইজিয়েস্ট এক্সাম্পল হচ্ছে আমি যেসব ভিডিওগুলো আমার পেজের জন্য করি আমার ফোন দিয়ে, আমি ভিডিওগুলো এমন ভাবে করি এবং করার সময় জিনিসটা মাথায় রাখি, এই ভিডিও কি আমার অডিয়েন্সের ফোন দিয়ে ইনস্ট্যান্টলি করা পসিবল? যদি অ্যান্সারটা হয় ইয়েস, তখনই কিন্তু আমি ভিডিওটা বানাই। সো আমার ভিডিও ম্যাক্সিমামই কিন্তু কেউ যদি ভিডিওটা দেখে সাথে সাথেই ফোনটা বের করে অ্যাপ্লাই করতে পারবে, এবং ওই ধরনের ভিডিওই আমার কাছে মনে হয় কারেন্টলি সবচেয়ে বেশি মানুষজন পছন্দ করে। এই তো। Exactly, bhai. So we have another question like from Naim Hussain bhai. That is like, bhai আপনাদের কোর্সে কি শর্ট ফর্ম কন্টেন্ট এন্ড পডকাস্ট এডিটিং শেখানো হবে? I think you can take this answer. আচ্ছা আমি যেটা বললাম যে আমাদের কোর্সে সবকিছুই মানে কভার করা হয়েছে, সবকিছু টাচ করা হয়েছে। সো ভার্টিক্যাল ভিডিও নিয়ে কাজ করা, পডকাস্ট নিয়ে কাজ করা, সবকিছুই টাচ করা হয়েছে। বাট অনেক বেশি ডিপে কি যাওয়া হয়েছে? এখন ব্যাপারটা হচ্ছে ভিডিও এডিটিং এর স্পেকট্রাম এত বড়, এটা আসলে কোন একটা টপিকের ডিপে যদি আমি চলে যেতে চাই, যেতেই থাকবো, শেষ হবে না। বিকজ যদি এমন হয় যে পডকাস্ট পডকাস্ট নিয়ে কিন্তু একটা বিশাল কোর্স করে ফেলা সম্ভব। হ্যাঁ, সো আমাদের কোর্সটা আসলে এমনভাবে করা হয়েছে, প্রত্যেকটা টপিকে টাচ করা হয়েছে, এবং ভিডিও নিয়ে কাজ করার সময় আপনার যখন প্রবলেম হবে, ফর এক্সাম্পল আপনি পডকাস্ট নিয়ে আরো বেশি কিছু জানতে চান, তখন আমাদের লাইভ ক্লাস আছে, আপনি জাস্ট লাইভ ক্লাস আমাকে জিজ্ঞেস করবেন, ভাইয়া পডকাস্টের এই জিনিসটা কিভাবে করে, আমি তখন ইনস্ট্যান্টলি আপনাদেরকে দেখাই দিব। সো যদি কোর্স করার সময় আপনার মনে হয় এই জিনিসটা তো আমার জানা দরকার, তখন কিন্তু আমি অলওয়েজ অ্যাভেলেবল আছি ফর 3 মান্থস। অর্থাৎ আপনি কোর্সটা শুরু করা থেকে 3 মাস পর্যন্ত সরাসরি কিন্তু আমাকে পাচ্ছেনই যে কোনো প্রশ্ন করার জন্য। আর 3 মাসের পরে লাইফ টাইম কিন্তু আপনাদের রেকর্ডেড ক্লাসের অ্যাক্সেস থাকছেই। সো আমার কাছে মনে হয় যে এই ওয়েতে শেখার যে ব্যাপারটা, এটা হচ্ছে পারফেক্ট কম্বিনেশন। Exactly, bhai. So we have another question from RH Rahat bhai, that I have one question that as we know that marketplace competition is high now, so how can we like work from marketplace among the toughest competitors? So এটা bhai answer, I guess you are the best one to answer this. আচ্ছা ব্যাপারটা যেটা হয় মার্কেট প্লেস, আমি মার্কেট প্লেস বলতে ধরছি অনলাইন মার্কেট প্লেস, মানে ফর কনভিনিয়েন্স। এখন অনলাইন মার্কেট প্লেসে ব্যাপারটা কাজ করে কিভাবে, যে ফর এক্সাম্পল কেউ একজন একটা ভিডিও এডিট করলো একটা ক্লায়েন্টের জন্য, ওই ক্লায়েন্টটা ভিডিও দেখে খুশি হলো, তাকে 5 স্টার দিল। তখন যেটা হবে, ওই 5 স্টার রেটিং দেখে হয়তো সে আরেকটা কাজ পেলো, এবং সেই কাজটা যদি ভালো মতো হয় আরেকজন 5 স্টার দিল। এরকম করে করে না একটা চেইন ক্রিয়েট করতে হয়, যে প্রত্যেকটা কাজে এত ভালো হচ্ছে, ক্লায়েন্ট 5 স্টার 4.5 স্টার এরকম হচ্ছে রেটিং দিচ্ছে। সো আমরা যেরকম কোন একটা প্রোডাক্ট কেনার সময় দারাজে বা অ্যামাজনে আমরা দেখি যে তার রেটিং কত বা রিভিউ কত বেশি, যেটাতে রিভিউ খারাপ প্রোডাক্টটা ভালো লাগলো আলটিমেটলি অর্ডার করি না, যেটাতে রিভিউ ভালো সেখানে অর্ডার করি। এখানে ব্যাপারটা এক্স্যাক্টলি সেম। যদি আপনি অনলাইন মার্কেট প্লেসে কাজ করেন, ফাইবার আপওয়ার্ক, দেন আপনার ওখানে রিভিউটা পজিটিভ হতে হবে। এবং প্রথম দিকে ডেফিনেটলি কাজ পাওয়া অনেক কঠিন হবে, কারণ প্রথম দিকে আপনার কোনো রিভিউ নেই। বাট অ্যাজ ইউ ওয়ার্ক মোর অ্যান্ড মোর অ্যান্ড গেট মোর গুড রিভিউস, তখন কিন্তু আস্তে আস্তে আপনার ওই রিভিউগুলো আপনাকে অনেক বেশি কাজ এনে দিবে। সো ইউ নিড টু ডু গুড ওয়ার্কস অ্যান্ড ওই কাজগুলোকে ইউ নিড টু শোকেস, যে আপনি এই কাজটা করেছেন এবং এই কাজটার কোয়ালিটি ছিল এরকম, ব্যাপারটা এমন।
যদি অনলাইন মার্কেট প্লেস না হয়, ফর এক্সাম্পল আপনার একটা ফেসবুক পেজ আছে যেখানে আপনি বিভিন্ন ক্রিয়েটরের জন্য কাজ করে দেন, বিভিন্ন এজেন্সির জন্য কাজ করে দেন, দেন আপনার কাজ শোকেস করেন, শেয়ার করেন, বা ক্লায়েন্টের টেস্টিমোনিয়াল নেন। আপনি একটা ভিডিও পাবলিশ করে দিলেন, ক্লায়েন্ট অনেক পছন্দ করেছে, আপনি তাকে বলেন যে ভাইয়া আমাকে 1 মিনিটের একটা টেস্টিমোনিয়াল যদি আপনি পাঠান, দ্যাট ইজ ভিডিওতে জাস্ট একটু বলেন যে আমার কাজটা কেমন লেগেছে, দ্যাট উড বি গ্রেট, এবং ওটা আপনি আপনার পেজে শোকেস করেন। যদি কোনো ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল দিতে না চায়, তার থেকে রিটার্ন নেন যে ভাই আমাকে জাস্ট ছোট্ট একটা যদি রিভিউ দিয়ে দেন আমার কাজটা আপনার কাছে কেমন লেগেছে, দ্যাট উড বি গ্রেট। আপনি ওই রিভিউটা আপনার ফেসবুক পেজে শো করে রাখেন। এই ব্যাপারগুলো অ্যাকচুয়ালি হেল্প করে আরো বেশি বেশি কাজ নেওয়ার জন্য। আর লাস্টলি যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়ার্ড টু মাউথ, দ্যাট ইজ আপনার কোনো ক্লায়েন্ট পছন্দ করলে আপনার কাজটা তাকে একটু রিকোয়েস্ট করেন যে ভাই আপনার কোনো ফ্রেন্ডের যদি কখনো এডিটর লাগে, প্লিজ ফিল ফ্রি টু কল মি। একটা কার্ড রাখেন সাথে, তাকে দিয়ে দেন, পাস করেন। সো এইভাবে ওয়ার্ড টু মাউথেও কিন্তু অনেক বেশি কাজ পাওয়া যায়। সো আমার কাছে মনে হয় এই 2-3টে জিনিস যদি ফলো করেন তাহলে মোটামুটি কম্পিটিটিভ মার্কেটেও আপনি স্ট্যান্ড আউট করতে পারবেন। এই তো। Yeah, I guess competition will always be there, but আমাদের best try করতে হবে. That's the best way to go. But my next question হচ্ছে client communication এর ক্ষেত্রে. Like for beginners, let's say we want to approach clients, we want to, let's say, crack big clients in the beginning. So what is the strategy like for beginners? Beginners দের আসলে কিভাবে client hunting শুরু করা উচিত video editing এর ক্ষেত্রে? So what are your tips for them? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি যে ভিডিও এডিটিং ইন্ডাস্ট্রিতে নাম্বার ওয়ান ভিডিও এডিটিং স্কিল অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং ওটার পরেই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কমিউনিকেশন বা নেটওয়ার্কিং। সো কেউ একজন অনেক ভালো কাজ পারে বাট তার নেটওয়ার্কিং নাই, তাকে যে কাজগুলো দিবে তার সাথে তার পরিচয়ই নেই, সে জানেই না কোথায় কাজগুলো আসবে, ভালো করতে পারবে না। তার কাজ মোটামুটি পারে, অনেক নেটওয়ার্কিং, তাহলেও কিন্তু আলটিমেটলি কাজগুলো পাবে, কাজগুলো আসবে তার পর্যন্ত, সে ডেলিভার করতে পারবে না ভালো মতো, কন্টিনিউ করবে না। সো ভিডিও এডিটিং স্কিল প্লাস নেটওয়ার্কিং, এই দুটোর একটা পারফেক্ট কম্বিনেশন তাকে করতে হবে, এবং শুরু থেকেই করতে পারলে দ্যাট ইজ গ্রেট। এখন ব্যাপারটা যেটা হয়, ভিডিও এডিটরদের একটা বড় উইকনেস হচ্ছে কমিউনিকেশনে দুর্বল, দ্যাট ইজ কথা বলতে পারে না, অনেক বেশি নেটওয়ার্ক করতে পারে না, বা জাস্ট ওয়েট করতে থাকে কাজটা আসবে। এরকম করলে ব্যাপারটা আসলে সেলফ ডিস্ট্রাকটিভ। তাকে যেটা করতে হবে, কাজগুলো যে মিডিয়াম থেকে আসতে পারে এরকম মানুষদের সাথে অ্যাটলিস্ট পরিচিত হয়ে থাকা, বা অ্যাটলিস্ট তাদের সাথে ইন টাচ থাকা, যে তাদেরকে জানানো যে আপনি ভিডিও এডিটিং পারেন। কাজ পান না বা না পান সেটা পরের ব্যাপার। স্ট্যাটিস্টিক্যালি 100 জনের কাছে অ্যাপ্রোচ করলে 2 বা 3 জন থেকে কাজ পাওয়া যায়। সো ইউ ক্যান অলরেডি ইমাজিন যে ব্যাপারটা কত বেশি হতে হবে। সো অনেক বেশি মানুষের সাথে সে যদি উঠা বসা করে, পরিচিত থাকে, এবং তাদেরকে জানায় রাখে যে আমি একজন এডিটর, এটা হচ্ছে আমার কাজ, পোর্টফোলিওটা যদি জাস্ট একটু স্লাইডিং করে দিতে পারে, তখন না একটা পসিবিলিটি থাকে যে কোনো না কোনো সময় ওই লোকটা তাকে মনে করবে যে তার একটা ভিডিও এডিটর প্রয়োজন, যে ঠিক আছে এরকম তো বলে রাখছিল এই ছেলেটা, নক করি। ব্যাক অফ মাইন্ড সাবকনসিয়াসলি থাকে। সো আমি যেটা বলবো, শুরু থেকে অনেক বেশি নেটওয়ার্কিং করতে হবে, যারা পটেনশিয়াল ক্লায়েন্ট হতে পারে তাদের সাথে জাস্ট একটা পরিচিতি থাকা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা যে যত ভালো করতে পারবে আর্লি স্টেজে, সে তত বেশি কাজ পাবে। কারণ অ্যাজ এ বিগিনার সে তো কাউকে চিনে না, সো কাজটা আসবে কোত্থেকে? তার পরিচিত নেটওয়ার্ক থেকেই। হতে পারে একজন পরিচিত বড় ভাই যার কিনা একটা এজেন্সি আছে, হতে পারে একজন পরিচিত বড় আপু যার একটা রেস্টুরেন্ট আছে, মাঝে মাঝে রেস্টুরেন্টের ভিডিও এডিট করতে প্রয়োজন হয়, ব্যাপারটা এরকম আর কি। সো কমিউনিকেশন বা নেটওয়ার্ক এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটা করার জন্য শুরু করতে হবে বাসা থেকে। ঠিক আছে, আমার আপুর বান্ধবী বা আমার বড় ভাইয়ার বন্ধু, সে তার একটা রেস্টুরেন্ট আছে বা তার একটা হয়তো এজেন্সি আছে, ভাইয়ের সাথে জাস্ট পরিচিত হয়ে থাকি, একবার দেখা করে আসি, একবার জাস্ট দেখাই আমার কাজগুলো, দ্যাটস ইট। সো এইভাবে করে আসলে ওয়ান বাই ওয়ান নেটওয়ার্কটা বিল্ড করতে হয়। নেটওয়ার্কিং ছাড়া ভিডিও এডিটিং এই সেক্টরে সার্ভাইভ করা ইম্পসিবল। Exactly, Bhai. I guess we are approaching the end of our live session. But Bhai, I guess last question will be about the support of our course. আমাদের last question হচ্ছে আমাদের ক্যারিয়ার পাথে একজন লার্নার কি ধরনের সাপোর্ট পাবে? So I think with that we can finish off our session, Bhai. আচ্ছা, ব্যাপারটা যেটা হচ্ছে, আমি তো টিল নাও অনেকগুলো কোর্স করেছি, বিকজ আমি একদম 2019 থেকে হচ্ছে ভিডিও এডিটিং কোর্স করাচ্ছি, এখন 24। ইট ওয়াজ আ লং জার্নি। সো কোর্সগুলো করানোর পর অ্যাকচুয়ালি আমি যেটা দেখলাম, কোর্সগুলো সবচেয়ে ভালো কাজ করে যে মেথডটা, সেটা হচ্ছে আমাদের যে কোর
লার্নিং ম্যাটেরিয়ালস গুলো থাকবে, মানে অ্যাকচুয়ালি যে জিনিসগুলো আমরা শিখতে চাই একদম বেসিক থেকে, সেগুলো থাকবে হচ্ছে রেকর্ডেড ক্লাসে এবং খুব ধীরে সুস্থে বোঝানো। ওখানে কোনো রাশ থাকবে না, ওখানে কোনো টাইমের কোনো থাকবে না, চিন্তা থাকবে না যে আমাকে 1 ঘন্টাতে শেষ করতে হবে, আমাকে 2 ঘন্টাতে শেষ করতে হবে, এরকম থাকবে না। সো রেকর্ডেড ক্লাসে ভিডিও এডিটিং এর যে বেসিক ব্যাপার স্যাপারগুলো, যে বেস ব্যাপারগুলো আপনাদের জানতে হবে, সেগুলো হচ্ছে সবকিছু সুন্দর মতো দেওয়া আছে আমাদের এই কোর্সে। এখন আপনারা যখন ওই রেকর্ডেড ক্লাসগুলো অর্থাৎ বেসিক গুলো শিখবেন, শিখতে শিখতে ডেফিনেটলি আপনাদের অনেক প্রশ্ন আসবে যে এটা কিভাবে করে, ওটা তো একটু কম বুঝতে পারলাম, এটা তো একটু ঝামেলা হচ্ছে বুঝতে, বা ওটার ফার্দার অ্যাপ্লিকেশন কি হতে পারে। আপনারা যেন এই ধরনের প্রবলেমে পড়লে ডিরেক্ট আমার সাথে কমিউনিকেট করতে পারেন। এই জন্য প্রত্যেক সপ্তাহে একদিন করে ফর 3 মান্থস আমরা কিন্তু বসবো, অর্থাৎ আপনারা 12টা লাইভ ক্লাস পাবেন আমার সাথে, যেখানে আপনারা আমার সাথে ডিসকাস করবেন এই জিনিসটা বুঝেন নাই, ওই জিনিসটাতে সমস্যা, ওই এডিটটা দেখেছিলেন কিভাবে করে। এই ব্যাপারগুলো হচ্ছে আমরা একদম সরাসরি বসে কাইন্ড অফ একটা পডকাস্ট স্টাইলে আলাপ করব। এটা হচ্ছে প্রত্যেক সপ্তাহেই হবে। এবং এই যে লাইভ মানে সরি রেকর্ডেড ক্লাস প্লাস লাইভ ফিডব্যাক ক্লাস, এই দুটোর কম্বিনেশনের এই হাইব্রিড মডেলটা সবচেয়ে ভালো কাজ করে কোনো একটা লার্নিং এর জন্য। আর সাপোর্টের ক্ষেত্রে যেটা বললাম, প্রতি সপ্তাহে যেহেতু আমার সাথে বসতে পারছেন, যে কোনো ধরনের প্রবলেম, যে কোনো ধরনের সমস্যা, এটা কিন্তু আমার থেকে জেনে নিতে পারছেন। এর বাইরেও যদি কোনো ধরনের কোনো কিছু জানতে প্রয়োজন হয় বা কোনো কিছু ফেস করেন, ইন্টারেক্টিভ কেয়ার্স কিন্তু অলওয়েজ থাকে। একজন রিপ্রেজেন্টেটিভ থাকবে সবসময় আপনাদের সাথে ইন টাচ, তার সাথে কমিউনিকেট করলেই সে কিন্তু ব্যাপারটাকে সলভ করে দিবে। সো বলা যায় যে আপনারা কিন্তু থ্রু আউট দ্য হোল কোর্সই একদম ইন টাচে থাকবেন যে কোনো প্রবলেমের ক্ষেত্রেই। সো সাপোর্ট সিস্টেম নিয়ে আমার কাছে মনে হয় না যে কোনো ধরনের কোনো ডিফিকাল্টি আপনাদের ফেস করতে হবে। এই তো। আর আরেকটা এক্স্যাক্টলি ব্যাপার, আরেকটা জি ভাই। ব্যাপার যেটা আমি জানি যে ইন্টারেক্টিভ কেয়ারস এর পক্ষ থেকে আপনারা যারা ভালো করবেন, যারা টপের দিকে থাকবেন, তাদেরকে বিভিন্ন কোম্পানিতে ইন্টার্নশিপ কিংবা এন্ট্রি লেভেলের জবের একটা সুযোগ কিন্তু করে দেওয়া হয়। এটা হচ্ছে ইন্টারেক্টিভ কেয়ারস এর পক্ষ থেকে আসে। সো এই ব্যাপারটাও কিন্তু আপনাদের জন্য অনেক ভালো একটা অপরচুনিটি হিসেবে কাজ করতে পারে। এই তো। Exactly, Bhaia. We have our job placement team. We ensure jobs for 150 plus companies in Bangladesh. So any learner who is like promising enough, we will be placing them jobs. So that's awesome. And Bhaia, it really feels sad to see you go. But I guess Bhaia, we can feature you in future live sessions, which is also our audience's demand. So Bhaia, আপনার যদি কোনো ফাইনাল রিমার্কস থাকে টু আওয়ার অডিয়েন্স, টু ভিডিও এডিটর enthusiasts, so ওটা জাস্ট শেয়ার করতে পারেন, so then we will be ending our live session. আচ্ছা, আমি জাস্ট একটা বলবো, যারা হচ্ছে বিশেষ করে যারা হচ্ছে নতুন শিখতে যাচ্ছেন তাদের জন্য, ফার্স্ট অফ অল ডেফিনেটলি ট্রাই ইউটিউব। আপনি ইউটিউব দেখে প্রিমিয়ার প্রো, যেহেতু আমরা প্রিমিয়ার প্রো এডিটিং এখানে শিখবো, আপনি প্রিমিয়ার প্রো কয়েকটা টিউটোরিয়াল খুলে ট্রাই করেন, দেখেন আপনার কাছে কেমন লাগে, কিরকম ব্যাপারটা আপনার জন্য হয়। যদি দেখেন ভালো মতো হয়ে যাচ্ছে, দেন ওটা দিয়ে আপনি কন্টিনিউ করেন, কোনো সমস্যা নেই। বাট ইন মাই এক্সপিরিয়েন্স দুইটা জিনিসের সমস্যা হয়। নাম্বার ওয়ান হচ্ছে ল্যাঙ্গুয়েজ নিয়ে। এখন যেহেতু ফরেন ল্যাঙ্গুয়েজ ওরা শিখাচ্ছে, স্পেশালি ইংলিশে, একদম অনেক কমফোর্টেবলি ব্যাপারটাকে ফলো করা যায়, অনেকের ক্ষেত্রে ব্যাপারটা সেরকম হয় না, অনেকের ক্ষেত্রে ব্যাপারটা অনেক বেশি অ্যানোয়িং মনে হয় যে বারবার পিছনে যেয়ে যে ব্যাপারটা বুঝতে হচ্ছে। ওই ক্ষেত্রে এই কোর্সে বাংলা যেহেতু আমরা শিখছি ব্যাপারটা, এটা একটা অ্যাডভান্টেজ হতে পারে আপনার জন্য। সো আপনি একটু কম্পেয়ার করে দেখেন আপনার জন্য লার্নিং প্রসেসটা কেমন হয়। আর নাম্বার টু হচ্ছে কি, ওই ধরে ধরে শেখানোর যে একটা ব্যাপার থাকে, নিজে নিজে শিখতে গেলে প্রথম 3-4টা ভিডিও অনেক জোশ নিয়ে দেখা হয়, বাট এরপরে না আস্তে আস্তে, মানে যেহেতু এখানে কেউ আমাকে ধরে ধরে শেখাচ্ছে না, বা কোনো আসলে ডিরেকশন নাই যে কিভাবে শিখতে হবে, দেখা যায় আস্তে আস্তে ওই শেখার ব্যাপারটা মরে যায় বা আস্তে আস্তে কমে যায়। এটা পার্সোনালি আমার ক্ষেত্রেও হয়েছিল। সো যদি এমন মনে করেন যে না আসলে ওই 3 মাসের ডিরেক্ট গাইডলাইনটা আপনার প্রয়োজন, দেন হয়তো এই কোর্সটা আপনাকে বেশ ভালো মতো হেল্প করতে পারে। সো ডেফিনেটলি যারা নতুন আছেন, আগে ইউটিউবটা ট্রাই করে দেখেন কেমন লাগে। বাট যদি মনে হয়েছে না আসলে আপনার বাংলায় শেখা প্রয়োজন এবং গাইডলাইনটা খুবই ইম্পর্টেন্ট, দেন আমি বলবো এনরোল হয়ে যান। যেহেতু একদম প্রত্যেক সপ্তাহে টানা 12টা ক্লাস আমার সাথে পাচ্ছেন লাইভ, যে কোনো প্রশ্ন, যে কোনো সমস্যা সবকিছু কিন্তু সলভ করে নিতে পারবেন। এবং ওখানে যে শুধুমাত্র এডিটিং নিয়ে কথা হয় তা কিন্তু না, ওখানে হচ্ছে আপনার কন্টেন্ট নিয়ে যত প্রশ্ন আছে, যত আলাপ আছে, সবকিছু কিন্তু করতে পারবেন আমার সাথে। সো ওই সেশনগুলো কিন্তু অনেক ভালো হয়। আহ সেক্ষেত্রে আমি বলবো আপনি আগে ইউটিউবে দেখেন, যদি মনে হয় যে হচ্ছে না, দেন আমি বলবো এনরোল করে ফেলেন। দেখা হবে তাহলে সেই আমাদের ভিডিও এডিটিং ক্লাসে। তো সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের এই ডিসকাশনটা শোনার জন্য। আর এই তো, তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে ব্যাপারটাকে হোস্ট করার জন্য। আই থিংক ইউ ক্যান এন্ড দ্য সেশন নাও। Yes, Bhaia. I think our audience is the winner here because আজকে যা যা শিখলাম, I think I guess this even beneficial for intermediate learners as well.
So I guess that will be the end of the session today, and thanks for watching, everyone. So our video editing career path registration is still now going live. So you can check it out on our Facebook page and Instagram page, LinkedIn page. And you can follow Interactive Cares for all the updates. And that will be all from our end. And we wish you the best of luck in your video editing journey. So, assalamu alaikum, take care.